ওকে গাইস, আমরা এই ভিডিওতে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ নিয়ে কথা বলবো। মোহনবাগানের প্রথম ম্যাচ নিয়ে আমরা ডিটেলস ভিডিও করেছি, তোমরা না দেখে থাকলে এই ভিডিওটা পর প্লিজ দেখে এসো। এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে প্রথমে কথা বলবো। মোহনবাগানের পরের দিনে ইস্ট বেঙ্গলের ম্যাচ হয়েছিল 14 তারিখ ব্যাঙ্গালুরু এফসির মাঠে, ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সন্ধ্যা 7:30টার সময়। ঠিক আছে, ইস্ট বেঙ্গল শুরুয়াত ভালো করে, একটু কম্পিটিশন দেয় ব্যাঙ্গালুরু এফসি, বাট ব্যাঙ্গালুরু এফসি গাইস জিতে নেমেস একটাই গোল করে, মিডল টাইমে গোল করে। তারপর ইস্টবেঙ্গল এদিক ওদিক সেদিক করছে। তোরা হেক্টর ইউজটাকে নিয়ে কী বা করলি? এত বড় বড় সাইন আপ, এত বড় বড় লাইন আপ, কী করলি তোরা ভাই? কী করছিস তোরা? আমাকে একটা কথা বল, সেই যে ইস্টবেঙ্গলের মাহাত্ম, সেই যে ইস্টবেঙ্গলকে দেখলে একটা ভয় জাগতো, যে ইস্টবেঙ্গল যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে, সেই ফিলটা আসছে না। কী হয়ে গেছে তোদের? এই তো একটা 12 বছর পরে ইন্ডিয়া সব থেকে বড় কাপ, ইন্ডিয়ান সুপার কাপ, কলিঙ্গ সুপার কাপ তোমরা জিতলে। তারপর তোমাদের মোটিভেশনের কী হলো? হোয়ার ইজ দ্য মোটিভেশন? জেতার ইচ্ছা নেই, খেলছিস কেন? তো বটমে থাকার জন্য সে ঠিক আছে, অসুবিধা নেই, বটমে তো কাউকে না কাউকে থাকতে হবে। ভাই তোদের সাপোর্টাররা তোদের গাল দেয়, তোদের ম্যানেজমেন্ট তোদের গাল দেয়, একটু ইচ্ছা করে না জিততে, এগুলো কী হচ্ছে? মানছি গোল খেতেই পারে, সবাই গোল খেতে পারে, সবাই গোল খায়, 2-3টে গোল খেয়ে যায়, বাট যে কামব্যাকটা, যে ইন্টেন্সিটিটা, যে পজিটিভ অ্যাটিটিউডটা, সেটাই ইস্টবেঙ্গলের মধ্যে বিগত আমি 2টো সিজনও দেখতে পাইনি। শুধু মোহনবাগানের বিরুদ্ধে খেলতে গেলে জেগে যায় ভাই, মোহনবাগানের বিরুদ্ধে যারা খেলতে গেলে এত অর্গাজম হয়ে যায়, আর এরা মোহনবাগানের বিরুদ্ধে জিততে হবে, বাকি সব ম্যাচ ভাড়বে যায়। উফ, নিয়ে যান একটু নকআউট অব দি সেখানে মজা আসবে, সেখানে তো আবার মোহনবাগানের সঙ্গে দেখাবো, নকআউটে হারা জেত, তবেই তো তোদের ফ্যান বেস বাড়বে। ভাই কী করছিস এগুলো? মানছি ব্যাঙ্গালুরু এফসি বড় টিম, ব্যাঙ্গালুরু এফসি ভালো টিম, কোয়ালিটি টিম, কোনো জায়গা দেবে না, ওরা ছাড়বেই না। তবুও ব্যাঙ্গালুরু এফসিকে আটকানোর ক্ষমতা এখন একমাত্র মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেডের আছে। সেকেন্ড ম্যাচ ওটা নিয়ে কথা বলবো, নর্থ ইস্ট নিয়ে। বাট ইস্ট বেঙ্গল হ্যাভ দ্যাট কোয়ালিটি ইন দেয়ার স্কোয়াড। এত ভালো কোয়ালিটি স্কোয়াড নিয়ে, এত ভালো ভালো সাইন আপ নিয়ে, এত ভালো ফ্যান বেস নিয়ে কী হচ্ছে? কী করছিস ভাই? এরকম করলে হবে না। বাংলার 3 জায়েন্ট প্রথমবার আইএসএলে একসাথে নামছে, আর 3টা ক্লাবই কেমন একটা হয়ে গেছে। ঠিক আছে, আশা করব পরের ম্যাচে ইস্টবেঙ্গল ভালো খেলবে। ব্যাঙ্গালোর এফসির সাথে মানছি, ওকে ঠিক আছে, ব্যাঙ্গালোর এফসির সাথে ঠিক আছে, ব্যাঙ্গালুরু সেরকম টিম মানা যায়, ওদের হোম গ্রাউন্ড, ওদের সাপোর্ট সবই ঠিক আছে। নেক্সট ম্যাচে দেখে নেবো। পরের ম্যাচ নিয়ে আমরা কথা বলি। পরের ম্যাচ হচ্ছে 16 তারিখের ম্যাচ, মোহামেডান স্পোর্টিংয়ের সাথে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। মোহামেডান স্পোর্টিংয়ের ঘরে হয়েছিল, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক আছে, এই ম্যাচটা ভালো হয়েছে। মোহামেডান স্পোর্টিং হেরেছে, একদম লাস্টে এসে গোল খেয়েছে, সেটাও ঠিক আছে, বাট মোহামেডান স্পোর্টিংয়ের কাছে প্রচুর চান্স এসেছিল। 1:1 হোক, ফাঁকা গোল পোস্ট হোক, 2টা ডিফেন্স হোক, প্রচুর চান্স এসেছিল ভাই। কতগুলো তো মানে একদম গোল পোস্টের 1-2 ইঞ্চি থেকে বেরিয়ে গেছে। একটু লাক খারাপ, ঠিক আছে। প্রথমবার এত বড় প্ল্যাটফর্মে তারা নেমেছে, প্রথম ম্যাচ খেলতে নেমেছে, প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ইউ হ্যাভ ডান এ গুড জব গাইস। সামনে নর্থ ইস্ট ইউনাইটেড, এবং আমরা সবাই জানি বিগত সিজন থেকে নর্থ ইস্টটা ডিফেন্সে কাজ করেছে, কতটা ভালো ডিফেন্স করছে সেটা আমরা ডুরান্টের ফাইনাল দেখলেই বুঝতে পারি। অসাধারণ ডিফেন্স, সেই ডিফেন্সকে ভেদ করে বারবার মোহামেডান স্পোর্টিং ঢুকে যাচ্ছিলো, কিন্তু ওদের গোলকিপিংটাও ভালো হয়েছে, নট ডাউট। এবং ডিফেন্স যতটা পেরেছে ততটা আটকে রেখেছে, বেশি আটকাতে পারেনি, কিন্তু গোলও হয়নি। একদম লাস্ট মোমেন্টে এসে গোল খেয়ে গেল মোহামেডান স্পোর্টিং, নয়তো ম্যাচটা ড্র হতো। ভালো স্টার্ট, সুন্দর স্টার্ট, সাপোর্টাররা ফুল ভর্তি ছিল মাঠে, সেই একটা দেখে কলকাতা সাপোর্টারদের নিয়ে কোনো কথাই নয়, সেটা আমরা সবাই জানি। নেক্সট ম্যাচের জন্য মোহামেডান স্পোর্টিংকে বেস্ট অফ লাক। আশা করি নেক্সট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ভালো পারফরমেন্স দেবে। মোহামেডান স্পোর্টিং শুড বি মোটিভেটেড ফ্রম দিস পারফরমেন্স। একদম খারাপ নয়, ঠিক আছে, হেরেছি, ওকে, নো প্রবলেম, বাট একদম লাস্ট মোমেন্টে হেরেছি। যে পজিটিভ ইন্টেন্টটা, যেটা আমি ইস্টবেঙ্গলকে নিয়ে বলছিলাম, যে পজিটিভ ইন্টেন্টটা, যে খেলার মানসিকতাটা, যে জেতার মানসিকতাটা, সেইটা মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে দেখা যাচ্ছিল, ইস্টবেঙ্গলের মধ্যে দেখা যাচ্ছিল না, একদম না, নট এ সিঙ্গেল পার্সেন্ট। নেক্সট ম্যাচের জন্য আমরা অপেক্ষা করব। 2টো ক্লাবেরই, বাংলার 3 জায়ান্টের উপর আমরা লক্ষ্য রাখবো।
তার মধ্যে এই ভিডিওটা ভালো থাকলে ভিডিওকে লাইক করো। মোহামেডান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে কে টপ 5-এ থাকতে পারে এবারে সেটা আমাকে কমেন্ট করে যাও। ভাইকে সাপোর্ট করো। ওই মোহনবাগানের পোস্টার দেখে ভাবার কোনো কারণ নেই যে আমি শুধুমাত্র মোহনবাগানের খেলায় রিভিউ করব, সমস্ত খেলা আমাদের রিভিউ করব। ঠিক আছে, পরের ভিডিওর জন্য ওয়েট করো।